হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এরকম গরুর মাংস যদি হয় সবার সামনে অথবা বাসার সবাই ফ্যামিলির সামনে এরকম একটা মাংস হলে কেমন হয় আপনারাই বলেন। যাদের প্রিয়জন যারা সংসারে প্রধান প্রবাসী অথবা চাকরিজীবী যারা না থাকে বাসায়, তাদের জন্য যেদিন রান্না এরকম করা হয়, তারা যেদিন বাসায় আসে ওই দিন আমাদের ঈদ। তাই চলেন কিভাবে কি রান্না করছি, মূল রেসিপিতে যাই। এখানে মাংস ছিল, মাংসগুলো একটু বড় বড় সাইজের, কোরবানি মাংস একটু বড় বড় সাইজের থাকে, তার করার কিছু নাই। বড় সাইজের থাকলে দেখতে সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, আপনারা চাইলে একটু কেটে নিতে পারেন। এদের দিন রান্না করছি, জানি না কেমন হয়েছে, তাই আমি আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আসছে তাই আবারও রান্না করছি। দেখেন এখানে পেঁয়াজ কুচি করে দিলাম, আর কিছু এলাচ দারচিনি খাল এগুলো দিয়ে দিলাম। এখানে মশলা ছিল, মশলা বলতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে জিরা আর মরিচ আদা বাটা করে দিয়ে দিলাম। মানে পুরা পুরা বেটে নেই নাই, হালকা টাইপের বেটে নিছি। আর এখানে মশলা ছিল, মশলা বলতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ একসাথে দিয়ে ভালো করে হাতে মেখে নিচ্ছি। সো এখানে আমি তেল দেব। আপনারা মনে করেন না যে তেলের পরিমাণটা বেশি, না, একটু মাংসের ভিতরে তেল ঝাল পরিমাণটা যদি হয় মাংসটা একদম পারফেক্ট আসে। সবগুলো একসাথে দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি, হাতের সাহায্যে মাখতে হবে যাতে ভিতরে মশলাগুলো সেট হয়। আমি কিন্তু এক ফোঁটাও পানি দেব না। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। পানি ছাড়া আজকে রান্না করবো। দেখেন এমনিতেই মাংসের ভিতরে পানি উঠছে, যাক আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে দলা পেকে না যায়, কারণ মশলা দেওয়া আছে এখানে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশিটাই থাকে। বারবার নেড়ে দিতে হবে আর একটু ঢাকনা দিয়ে রান্না করতে হবে। আমি ঢাকনা দিয়ে রান্না করছি কিন্তু ঢাকনাটা দেখাই না আপনাদের, তারপরে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। দেখেন আমি ভালো করে কষাচ্ছি, ভালো করে কষাতে হবে, কষানোর ভিতরে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর ভিতরে যে মাংসের ভিতরে সেট হয়ে যাবে মশলাগুলো। আপনারা ডিপেন্ড করবে যে মাংসর কষানোর উপরে ডিপেন্ড করবে। দেখেন আমি ভালো করে কষাচ্ছি, এ পর্যায়ে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে কষাতে হবে। কারণটাই একটাই যে এখানে মশলা দেওয়া আছে, নিচে কিন্তু দলা পেকে যাবে, তাহলে কিন্তু মাংসের স্বাদটা একদম ব্যর্থ হয়ে যাবে। আর তেলগুলা দেখেন উপরে চলে আসছে, যত কষাবেন অতই তেলগুলা উপরে চলে আসবে, এটাই হচ্ছে রান্নার নিয়ম। তাহলে আপনারা বুঝতে পারবেন যে মাংসটা কষা। এখানে ছিল গরম মশলা আর একটা মশলা তৈরি করছি, এখানে মশলা ছিল, এই মশলাটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে রান্না করছি। এটা মানে এই বসন্তি আসার পরে এক ভাই রান্না করছিল আমার ছেলেদের একটা অনুষ্ঠান ছিল, ওখানে দেখছি আমি বাবরচির রান্নাটা এতটাই ভালো ছিল, মানে ও কোনো কিছু দেয়া পানি দেয় না, এত কষা কষা এত সুন্দর রান্না করছে উনি, মানে বলার মতো না। তাই আমি একটু ফলো করলাম আর ওনাকে জিজ্ঞাসা করলাম কী কী দিল, কীভাবে রান্না করলো। গরুর মাংস রান্না করছিল, এতটাই মজা আসছিল, এতটাই ফ্লেভারে, মানে সব দিক দিয়ে পারফেক্ট আসছিল। ওরা মানে গরম মশলা দিছিল, সব মশলা মানে বাটা মশলা কম দিয়ে মানে শুকনো মশলাগুলো বেশি করে অ্যাড করছিল। যাক দেখেন আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে, আমি এক ফোঁটাও পানি দেই নাই। তেলের ভিতরে যা ছিল মাংস আর কষা কষা, একদম কষা কষা ছিল। আর মাংসটা এরকম ছিল, দেখেন এরকম এক টুকরা মাংস আর এরকম এক ফোঁটা ঝোল হলে আর কি লাগে। চলেন সবাইকে দাওয়াত রইল, আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন জানি না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে শেয়ার দিন আর একটা করে লাইক দিন। আর আপনাদের মাঝে কেমন ভিডিও দেই, আমার ক্যামেরাটা কি ভালো না নাকি জানতে পারি নাই। যাক ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, শেয়ার করেন আর একটু কষ্ট করে একটা কমেন্টে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।